আল্লাহ 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 মাশাআল্লাহ এই তো চালাইতেছেন নিজের চালা আল্লাহ 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 আঘাত করে রাখবো না আঘাত করে আল্লাহ 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 জিকিরের সাথে টাকা দেন মিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 اللهم صل وسلم وبارك عليه বাজান জিকির তো করব মাহফিল শেষে দোয়ার আগে রাজি আছি তো তোমার কাছে জিকির করে বাজান কামন লাগবো কারণ পরিশ্রম করলে কাবার কামন লাগেনি তাহলে জিকির ঠিক করে ইনশাআল্লাহ তবরক আলহামদুলিল্লাহ কর তবরক দ্বারা কাইবে বিসমিল্লাহ বলিয়া নবীজির জমানের কথা মিলাদ মাহফিলের দিনে যারা দোয়া কইরা পান করবে মিলাদের বরকতের জন্য যারা কবি মিলাদকে নিয়ত করিয়া এইটাকে আমার আল্লাহ ঔষধ বানায়া দিবে বলছিলাম বাজান নবী প্রেমিক ছিলেন আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিকাংশ সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইতেন কি করাইতেন গোসল করাইতেন আয়েশা সিদ্দিকা হযরত আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল দিতেছে তাহলে বাজান নবীজির স্ত্রী হলো আয়েশা আর নবী হলো আয়েশার স্বামী ঠিক কিনা বলেন তাইলে বোঝা যায় মা আয়েশা সিদ্দিকা নবীজির গোসল দিত ঠিক কিনা বলে তাইলে স্বামীরে গোসল দিত আর এখনের এই জগতের বিজ্ঞানের স্বামীরে গোসল দিবনি পানি বিলে বুড়াইয়া দেয় না কসে গোসল দিব দিব কারা জানেননি বাজান যাদের কলিজায় নবীর প্রেম দিয়ে ভরা যাদের অন্তরটা নবী নবী বইলা আঙ্গার করারে বাবা নবীর প্রেমিক যারা না সত্যিকার অর্থে যারা বলি আল্লাহরে ভালোবাসে তরিকতকে যারা ভালোবাসে তারাও বাজান সত্যিকার অর্থে স্বামী খেদমত তারা করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গোসল করাইতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জল চকির মধ্যে বসলেন কি চকি জল চকির মধ্যে বসলো রাহমাতাল লিল আলামিন এদিক দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পা মোবারকের একটা বৃদ্ধ আঙ্গুল জল চকির একটা পায়ের নিচে পড়ে গেল পায়ের নিচে পড়ে গেলে আয়েশা সিদ্দিকা নবীজিকে গোসল দিতেছে গোসল দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে হাত দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে তাকায় দেখি আরে আমার শরীর থেকে পানি যাওয়ার কথা কিন্তু লাল রঙের কিছু আবার পানির সাথে বাহির হয়ে যায় আয়েশা রে ও আয়েশা তুমি আমারে গোসল দিতেছো তুমি গোসল দাও কিন্তু পানির সাথে রক্তের নাম কেন বাহির যাইতেছে আমার আয়েশা ডাকে কই নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমি গোসল দিতে আনছিলাম জলসুগির একটা কোনার পানিতে একটা পায়ের নিচে আমার পায়ের বিদ্যা গোলটা পড়ে গিয়েছিল নবীজি আমার বিদ্যা গোলটা পায়ের নিচে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আঙ্গুলটা পাইটা রক্ত বাহির হইতেছে গো নবীজি এরপরে আমি আয়েশা আপনার আগে ডাক দেওয়ার জন্য আমার সাহস পাই না আমি বলে আয়েশা রে ও আয়েশা তুমি কেন আমার আগে বলো না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবীজি গো গর্তের ভিতরে আমার আব্বারের সাপে কামড় দিল গো নবীজি এরপর আমার আব্বা সাপের কামড়ের ব্যথা আপনার কাছে বলে না
আমি আয়েশাও তো একই বাগানের ওই ফুল। নবীজি গো, আমার জীবন যদি কানকানো হয়, আল্লাহু আকবার জোরে। নবীজি গো, আমি আয়েশার জীবন যদি চলে যায়, আমার কলিজাটা যদি বাহির হয়ে যায় গো নবী, এরপরেও আমি আপনাকে এমন কথা বলবো না যদি আপনার মনে কষ্ট হয়। হাসরের ময়দানে আমি আয়েশার বিচার হবে কি? নবীজি গো, আপনারা যদি একবার ডাক দেওয়া হয়, আমি আয়েশা যদি বলি নবীকে একটু উঠেন, আপনি তো বলবেন কিসের জন্য? এই কথাটা লাগে যদি আপনার মনে কষ্ট হয়, নবীজি গো তাইলে আমি কোন কথাটা বলবো? এই জন্য আমি ভয় করি, চিন্তা করি না, একমাত্র আপনার ভালোবাসা আমার অন্তরে লয়া নবী আপনারা ডাক দিলাম না। আমরা নবীর এশকরে দেওয়ানা তোরা জানো না, আমরা নবীর এশকের দেওয়ানা গো, আমরা নবীর এশকের দেওয়ানা তোরা জানো না, আমরা নবীর না কন্যা, আমরা নবীর এশকের দেওয়ানা, আমরা নবীর শরীয়তে সরাসরি শরীয়তে সরাসরি তরিকতে নবীর বাড়ি মারে ফতে হইল তার ঠিকানা তোরা জানো না, আমরা নবীর এশকের দেওয়ানা, আমরা নবীর এশকের দেওয়ানা, আমরা নবীর আমরা নবীর এশকের দেওয়ানা তোরা জানো না। বন্ধুরা, আমি আলোচনা করবো, আপনারা সময় দিবেন ইনশাআল্লাহ। কি বলেন, সময় দিবেন ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবারে নিয়ে গেছিলেন মক্কা থেকে মদিনায় হজ করবে, হিজরত করবে। গর্তের ভিতরে সাপে কামড় দিল, এই চেনাগুলি চিরা চিরা, রুমাল চিরা চিরা সমস্ত গাছার মুখ, গর্তের মুখ বন্ধ করলো, কিন্তু একটা গর্ত আর বন্ধ করতে পারে নাই। এই সাপে কেন কামড় দিল জানেননি? এই সাপটা প্রতিজ্ঞা করেছিল মুসা নবীর সাথে, ও মুসা পয়গম্বর গো, এমন একজন নবী দুনিয়ায় আগমন করবে যারে আমি সাপ নিজে নবীরে দেখতে চাই। নবীরে দেখতে পাগল দিওয়ানা, মানুষ হয়ে নবীর দুরুদ সালাম ভালো লাগে না, কিনা বলে? ছিলে না রে কপাল ভরা নবী কেমন দন কন্যা, চিনলে না রে নবী বিনে রোজ হাসরে কে হবে আপন, নবী বিনে চিনলে না রে কপাল ভরা নবী কেমন দহন কন্যা, চিনলা না গো কপাল ভরা। সমস্ত গর্তের মুখ বন্ধ, একটা গর্তের মুখ খোলা। আবু বকর সিদ্দিক বলে, আমি আমার রুমালের রুমালটা ছিঁড়েছিলাম, আমি কাপড় ছিঁড়েছিলাম, সমস্ত গর্ত বন্ধ করে দিলাম, একটা গর্ত বাকি আছে। আবু বকর সিদ্দিক বলে, আমাকে নবী নিয়ে এসেছে, নবীকে আমি সর্বক্ষণ দান দিয়া, আমি আমার প্রাণ দিয়া, মান সম্মান ইজ্জত দিয়া, ধন সম্পদ দিয়া আমি সাহায্য করেছি। আজকে যদি নূর নবীকে যদি সাপে কামড় দেয়, সুবহানাল্লাহ বলে, নবীকে কি সাপে কামড় দিব? সাপে কামড় দিবে?
নবীকে যদি সাপে আঘাত করে, নবী সাল্লাল্লাহু যদি সাপে সর্পসু বল মারে, আমি আবু বকর থাকতে যদি নবীকে যদি কেউ আঘাত করে, আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে কাঠগড়া আমি ঝুলে থাকবো, আমি কি জবাব দিব? এই জন্য সিদ্দিক আকবর পাও দিয়া পায়ের মোড়া দিয়া গর্তটার মধ্যে চাপ মেরে ধরেছে। জোরে পান সুবহানাল্লাহ। এই দিক দিয়ে সাপের গর্ত যে সাপ বলেছিল নবীজিরে দেখবি, সুবহানাল্লাহ। দেখবে যখন বাগান এই সাপটা বাগান পায়ের মধ্যে টুকর দিল, আর সিদ্দিক আকবর পাও তুলে না। এরপরে সাপটা বলে আওয়া করে, তুমি যে নবীরে ভালোবাসো আমিও তো এই নবীজিরে ভালোবাসি। আওয়া করে তুমি যে নবীরে ভালোবাসো, তুমি যে নবীরে ভালোবাসো রে আবু বকর, আমিও তো ওই নবীরে ভালোবাসি রে আবু বকর, একটু সুযোগ করে দাও, আমি আমার নূর নবীরে মন বইরা দেব। নবীর চরণেতে সারা জীবন আমরা তারো। রাজি রাজি রাজি। তারা বাউন্ডারি করতেছে চতুর্দিক দিয়ে, হাতটা তুলে কোন এইভাবে, নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি পাবো। নূর নবীকে ভালোবেসে, নূর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে তোমায় রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দরুদ সালামে। সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ। ঘুমাইতেছে আপনার, ঘুমাইতেছে হ্যাঁ। মিলাদ কিয়ামে দরুদ সালামে, মিলাদ কিয়ামে দরুদ সালামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন জালালি পাব। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। সাতটা করলো কি জানেন, আবু বকর সিদ্দিকের পায়ে টুকর দেয়, সিদ্দিক আকবর পাও তুলে না, ওই জীবন যাবে। আবু বকর সিদ্দিক জানে যেখানে সাপ আছে পায়ে টুকর দেয়, সিদ্দিক আকবর জানে, এরপরে জীবন দিল নবী প্রেমে। এই সাপটাকে বাহির হওয়ার জন্য সুযোগ দিল না। যেরকম সুবহানাল্লাহ। দশ কন্যের লোক যে যাইব সর্বনা প্রাণ জীবনে, দশ কাহানিয়ার লোক যে যাইব জীবনে, আমরা হারাব নবী গো কে মোহনে, আমরা ওই বলি দশ কানিয়ার লোক যে যাইব লোক সারবহ না প্রেমে জীবনে। হায় হায় দশ কানিয়ার লোক সারবহ না প্রেমে জীবনে, আমার বলে নবী গো কে মোহনে, আমার মনে
10টা নবী আমরা, ঠিক কিনা? আর বিভিন্ন এলাকারও আছে এখানে নবীর পাগল, ঠিক কিনা বলেন? অনেক মা বোনেরা অনেক এলাকা থেকে আসছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলি তোমায় আমি ভালোবাসি পাগলের মত, যত কাদাও কাঁদব গো নবীজি সারাটা জীবন। সুবহানাল্লাহ। কবে জানি আসবা নবী গো চুমা কাবো চরণে, কবে জানি আসবে সেদিন চুমা কাবো চরণে, আমার বলে বাঘা নবী গো কে মনে কন্যা আমরা রে বলি বাবা নবী কে মনে, তোমাকে হারানোর ব্যথা মনে পড়ে রাত দিয়ে, বলবো না বলে না গো নবীজি তোমায় কোনো দিন, মনে থাকবে? তোমাকে হারানোর ব্যথা পড়ে রাত দিন, বলবো না বলে না গো নবীজি তোমায় কোনো দিন, স্বপ্নে যদি দিতা দেখা আইসা গো বীর নিরালে, স্বপ্নে যদি দিতা গো দেখা আইসা গো রে স্বপ্নে, আমরা রে বলে বাহা নবী গো কে মনে, জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর পরে নবীজির মর্যাদা, ঠিক কিনা বলে? বিদেশে বিক্রমে যে কোনো জায়গায় বাজান চলার পথে কেউ যদি ঘর থেকে বাইরে হয়ে কোনো জায়গায় বেড়াইতে যায়, কোনো জায়গায় যদি সফর করতে যায়, ও মুসলমান ইমানদার একজন সাথী সঙ্গে লইয়া যাও। আর তুমি যদি মহিলা যাও, আমি বলছি বাজান যারা মরার গোষ্ঠী, আমরা মরতেই হবে, যেহেতু মরণ লাগবে, এই জন্য মরার আগে জীবিত থাকতে নবীজির মদিনার নবীর কবরের সাথী বানায়া লইয়া যাও। সাপ তো বড় মারে, সাপ বাজানো বাহির হওয়ার সুযোগ পাইল না, না পাইয়া কি করলো জানেননি? আবু বকরের পায়ে কামড় দিল বিশ্বের, আবু বকরের বিষ আর রইল না, এর চেয়ে বিষ বেদনা ভালো হইয়া যায়। মুবারকের মধ্যে গুনাগুন আছে না নাই? আমরা মুখ বন্ধ